ঠাকুর তুমি কোন যজ্ঞের কথা বললে? ওই অশ্বমেধ যজ্ঞের কথা, যে যজ্ঞ করতে গিয়ে কিনা আমরা 4টি ভাই প্রাণ হারিয়েছিলাম। আমরা একটি অশ্ব দ্বারা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক জয় করতে পেরেছিলাম। শর্ত ছিল এই, যে দেশের রাজাকে আমাদের যজ্ঞের ঘোড়াটা বন্ধন করবে তাদের সঙ্গে যুদ্ধ করে এনে ওই অশ্বটাকে এনে তারপর যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। সেদিন 3 দিক জয় করে ওই দক্ষিণ দিকে যেয়ে 2টা শিশু বালকের সঙ্গে যুদ্ধে আমরা 4টি ভাই প্রাণ হারিয়েছিলাম। সেদিন আমাদের ভাগ্যটা খুবই ছিল ভালো, এই বাল্মীকি মুনি থাকায় প্রাণ ফিরে পাইছি কথা না হলে কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। তাই প্রোগ্রামে বলতে চাই মুনি ঠাকুর, এই তুমি শোনো নি আমার? এই মুনি ঠাকুর, এই বংশনাশা যজ্ঞ করতে আমি পারবো না। তাই মুনি ঠাকুর বলতেছো রামচন্দ্র তুমি কি যজ্ঞ করতে পারবে না? তাহলে কোন যজ্ঞ করতে পারবে? বলেন। হ্যাঁ এই যজ্ঞটাই তো ভালো আছে, রান্নার যজ্ঞ। হ্যাঁ হ্যাঁ না দেখবেন সাইজ জন্য কইতে হবে দিদি এটা না দেন, এটা হ্যাঁ না দেন। এখানে যে রাম নাম হচ্ছে ওইটার প্রতি আর খেয়াল নেই। দেখেন ভারতে যে আছে ওইটাই কি শুধু বৃন্দাবন? আজকে আমরা যেটা সাজিয়ে বসেছি এটা কি বৃন্দাবন নয়? বৃন্দাবনের মতো লাগে না কোনো বিষয়? লাগে? রান্না বলে জল দিয়ে নিবে শিলার মধ্যে। দেখেন ভারতে যেটা আছে ওইটাও বৃন্দাবন, আজকে যেটা আমরা সাজিয়েছি এইটাও বৃন্দাবন। তবে মনের ভক্তির সহিত মানতে হবে যে এটা বৃন্দাবন। মাঝি আইসা বসেন আঙ্গবাড়ি ওই করতে পারবো না। মুনি ঠাকুর এক কাজ করো রামচন্দ্র, তুমি ঘুমের যজ্ঞ করো। হকার তো ঘুমাইলেই ভালো হইবে। রাত তো 11টা বাজালাম, ফাঁকশা কইছে খাওয়া দাওয়া করে ঘুমাইতে, এবারে সকালে গান গাই আমার বাড়ি যাবো মানে। ঘুমাইলে কি যজ্ঞ হয়? তাহলে এটা কিভাবে করতে হয়? আর যজ্ঞটা ঘুমের নয়, যজ্ঞটা হলো ঘুমের যজ্ঞ। ঘুমের যজ্ঞ করতে হলে 60,000 ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রিত হয়ে আসবে যত ব্রাহ্মণগণ, প্রত্যেকটি ব্রাহ্মণকে একটি একটি করে গাভী দান করতে হবে এবং বৎসরান্তে ওই একটি গাভী ভোগ করে গাভীর রুদি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। পারবে কি রামচন্দ্র? আপনি যেই কথা কইছেন গো ঠাকুর, আমার তো আবার গাবেন গার্মেন্টস করুন লাগবে। রাম নাম সেরাই তো কি কইছো? আরে মুনি ব্রাহ্মণকে বিদায় করতে দিয়ে 60,000 বাবা রে বাবা বিরস্ত বইরে তো খালি ফটো দিতে। এই গার্মেন্টস কি যাইবা সুলতান? আরে অটোমেটিক নালে বিদায় করব। তাই প্রোগ্রামে বলতে চাই মুনি ঠাকুর তুমি কি জানো না আমাদের শাস্ত্রীয় গ্রন্থ মতে একটি গরু দেহে কতগুলো দেবতা বিরোধিত থাকে? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। গরুর কণ্ঠনিত শুরু তো ব্রহ্মা বিরাজ করে, গরুর নাভিতে বিষ্ণু বিরাজ করে, সিংহেতে শনি দেবতা, চোখেতে চন্দ্র সূর্য, ঘুমেতে লক্ষ্মী দেবী, পশ্চাতে গঙ্গা দেবী, লীলাজুর পেন্ডু দেবতা, পদেতে বসুমতী এবং গরুর প্রত্যেক কালঙ্ক একটি একটি করে মুনি বসা। তাই প্রোগ্রামে বলতে চাই মুনি ঠাকুর বলি দেব ঠাই এতগুলো দেবতা ভদ্র নাই ঘুমের যোগ্য করতে আমার মনের ইচ্ছা নাই। তাই আপনি দয়া করে যখন আসছেন রামচন্দ্র তুমি একটি যোগ্য না। বেশ, আজ থেকে তোমার এই পাপাচ্ছন্ন অযোধ্যারে ত্যাগ করে চলে গেলাম। আজ থেকে তোমার এই অযোধ্যার কোনো ব্রাহ্মণ আসবে না। আমি তাই এদিকে মুনি ঠাকুর রাগ করে চলে যাচ্ছে, এদিকে লক্ষণ ঠাকুর বলতেছো দাদা যেহেতু মানায় দাদা কাজটা কি ভালো হলো দাদা? ব্রাহ্মণ তো হলো আমাদের বর্ণের শ্রেষ্ঠ, মানে আমাদের গুরুজন পূজনীয় পাত্র। তারা যদি মনে কষ্ট পেয়ে আমাদেরকে অভিশাপ করে দাদা তাহলে কিন্তু আমাদের আর বংশ রক্ষা হবে না। আর দাদা আমি করি বর্ণনা এই যুগে ব্রাহ্মণদের কিন্তু বাদশা বেশি একটা কেমন ভালো না জানেন? কর্তারা দেখবেন যে যজমান বাড়িতে গেলে বেশি বেশি দান দক্ষিণা পায়, ওই যজমান বাড়িতে কিন্তু আশীর্বাদ একটু বেশি করে বাবা তোর জয় হোক, বাবা তোর মঙ্গল হোক, কর্তা করে দিতা লই বালা, কর্তা করে দিতা লই বালা। এই কথাবার্তা কিন্তু সাবধানে করিস। বাবার মন্দিরে না দেখ কর্তা নিশি বাজাবাত রয়েছে, বড় দৌড় দিতে পারতাম না। আরে না কর্তা বাকি বিস্তারে দুপুর হই গেছে গাছে। আর যদি দক্ষিণাটা একটু কম হয়, হ্যাঁ আর যদি দক্ষিণাটা একটু কম হয় তাহলে অভিশাপ করে তোর ক্ষয় তুই আমার কাছে ইস্তা অন্য প্রমাণ না করাইস। তাই দাদা আমরা ব্রাহ্মণের অভিশাপ পেতে চাই না। দাদা তুমি শুনুনি এমন চলো আমরা অশ্বমেধ যজ্ঞটাই করে নে। পুরন মুনি ঠাকুর অশ্বমেধ যজ্ঞের বিধান তুমি বলে দাও। দেখো তাই আসলে তো সরকার দেবগণ তাদের কি করতে হবে? নিমন্ত্রণ, আসলে তো মুনি ব্রাহ্মণগণ তাদেরকে করতে হবে, নিমন্ত্রণ করাইতে হবে, দিতে হবে, মরণ আবার দিতে হবে দক্ষিণ দা। দক্ষিণ ডাকে। আরে কর্তা সেবা করে রাস্তা আমরা দিলা বাড়ি যাবো কেমনে? এই সেরা দক্ষিণ না নয়, আরে সেবার পরে কিছু দক্ষিণা দক্ষিণা দিতে হয়, নচেত কিন্তু ব্রহ্ম সেবা পূর্ণ হয় না। হয় না।
তাই প্রোগ্রামে বলতেছে গে ভাই লক্ষণ শুনলো তো মনি ঠাকুর কি আদেশ করেছে বলো তো ভাই তুমি কি কাজ করবে বরং দান করবো এ কর্তা ইলেকশনে বুঝো তো পারবো কেমনে আরে কর্তা নির্বাচন এলে দেন না শাড়ি দেয় লুঙ্গি দেয় থ্রি পিস দেয় আমার সকলদার কি দিয়ে বলে লেহেঙ্গা দিছে বলে সেটা কি তাই প্রোগ্রামে বলতেছে ভাই লক্ষণ বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসবে যত ব্রাহ্মণগণ প্রত্যেকটি ব্রাহ্মণকে আমি নিজ হস্তে করিব বরং বলেছিল দাদা আমি ব্রাহ্মণদেরকে বসিয়ে দিব বান্নিত কি ভান্ডিত গেলে দেয় হয় আর কীর্তন হইলে হ্যাঁ বান্নিত যদি বইনে বইনে দেওয়া হয় তাহলে দেখেন গত এই যে বান্নি স্নানে কর্তার গিন নিয়ে গেছিল বান্নি স্নান করতো তিথি হয়েছে 9টায় তাই ডুবাই এসে 10টা